দেশ নায়ক তারুণের অহংকার তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কিছু মন্তব্য করার কারণে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিগণবৃন্দ, সবাইকে জানাই কুমারখালী উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি নিজেই আসলে বক্তব্য দিতে 2 মিনিট সময় বেঁধে দিয়েছি। ইচ্ছা ছিল অনেকক্ষণ ধরে আজকে বক্তব্য দেব, অনেককে নিয়ে কথা বলবো। দেশ নায়ক তারেক রহমান সম্পর্কে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলেছে, তাদেরকে এই ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, বিগত 17 বছর দেশ নায়ক তারুণের অহংকার তারেক রহমান সম্পর্কে অনেক ষড়যন্ত্র করেছেন, তাকে হত্যার চেষ্টা করেছেন, তার পরিবারকে হত্যা করার চেষ্টা করেছেন। কিন্তু এই হাসিনা সরকার কিন্তু এত ফ্যাসিস্ট হওয়ার পরেও তারেক রহমান এবং তার পরিবার জিয়া পরিবারকে কোনো রকম কিছু করতে পারেন নাই, তাকে দমায় রাখতে পারেন নাই। আপনারা বিগত দিনে দেখেছেন আমাদের দেশ নায়ক তারুণের অহংকার তারেক রহমান তার বক্তব্যে এই দেশের মানুষের কথা চিন্তা করেছেন, এই দেশের শ্রমিকের কথা চিন্তা করেছেন, এই দেশের কৃষকের কথা চিন্তা করেছেন, এই দেশের সাধারণ মানুষের কথা বলেছেন। তারপরেও তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে এদেশের নব্য রাজাকার বলবো, যাদের সাথে দীর্ঘদিন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি তাদের ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভ বেশি দিন থাকবে না। বিএনপি একটি সমুদ্র, এই সমুদ্রের সামনে এসে আসলে সমুদ্রের ঢেউ আপনারা হয়ে যাবেন, কোনো কিছু করতে পারবেন না। আপনারা যখন ইন্ডিয়া এবং পাকিস্তান যখন ভাগাভাগি হয়, তখন আপনারা ইন্ডিয়ার পক্ষ নিয়েছে, পাকিস্তানের বিপক্ষে গিয়েছে। ৭১ সালে যখন পাকিস্তানের কাছ থেকে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, তখন আপনারা বাংলাদেশের বিপক্ষে গিয়েছে, পাকিস্তানের পক্ষ নিয়েছে। এই জন্য আমাদের অনেক সময় আনন্দ হচ্ছে। এই আনন্দ হচ্ছে এটাই কারণ আপনারা যার বিপক্ষে যান সে ক্ষমতার বসতে বসে, এটাই হলো মূল কারণ। আপনারা যখন আমাদের বিপক্ষে যাবেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার বসতে বসবে। ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রীয় বলে এই রাখতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি, আমরা বিগত দিনে একটি প্রোগ্রামে আমি ব্যক্তিগতভাবে আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল গ্রুপিং আছে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার বিরুদ্ধে একটি পোস্ট করা হয়, কি বলা হয় যে আমাদের জনপ্রিয়তা কম বলে আমরা আলোচনায় আসতে বলছি, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি না, আমরা দলকে ভালোবাসি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভিডিওতে পার্টি অফিস দেখান, 5 তারিখের পরে পার্টি অফিসের কথা, 5 তারিখের পরে আমরা কিছু রাজনীতি করতে আসিনি। আমরা বিএনপির যখন করোনা সময় গিয়েছে তখন থেকে এই বাংলাদেশের প্রতিটি মানুষ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করে তারা এই বিএনপির পাশে দাঁড়িয়েছি। আপনারা কিন্তু 5 তারিখের আগে আপনাদের ওই অফিসে নেম প্লেট নামিয়ে রেখেছিলেন। আপনাদের কাছে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আপাতত আপনাদের কাছে রেখেছি আমরা, আপনাদের কাছেই থাক, কিন্তু সময় মতো ইনশাআল্লাহ আবার তিনি সঠিক জায়গায় চলে আসবেন। তার কাছে শুনে নেবেন যে আমাদের পার্টি অফিস কখন তৈরি করা, অযথা মিথ্যা বিভ্রান্তি তৈরি করবেন না। আপনারা বলেন আমরা অভিভাবক চেঞ্জ করিনি, আপনারা লোকাল অভিভাবককে অভিভাবক মনে করেন। আমাদের অভিভাবক দেশ নায়ক তারুণের অহংকার তারেক রহমান, আমাদের অভিভাবক দেশ মাতা দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের অভিভাবক। তিনি আমাদেরকে যার দায়িত্ব দিবেন সে আমাদের অভিভাবক।
তাই আমি শুরু করব